গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? তো আমি তো একটু খারাপ ছিলাম, তা এখন একটু মোটামুটি আছি। তো তোমরা হয়তো ভাবছো আমি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। আসলে আমার হাজবেন্ড একটু কাজে ব্যস্ত ছিল, যার কারণে পুরো বাজার ঘাট সম্পূর্ণ আমাকে নিজে হাতে করতে হয়েছে। এবং তারপর একটু শিলিগুড়িতে গিয়েছিলাম। শিলিগুড়ি থেকে আসার পরে কিন্তু আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার বেশ কোল্ড ডায়রিয়া হয়ে গেছিলো। যদিও আমার কিন্তু শরীরটা এখনও কিন্তু ঠিক হয়নি, এখনও ওরকমই রয়েছে, তবে আগের থেকে একটু ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু 31st নাইটেরই করা ছিল। তো এই 31স্টের সকালবেলা দেখতেই পেলে তোমরা, আমি কিন্তু একা হাতে সম্পূর্ণ দেখলে সবজি বাজার করে এনেছি। তা এখন একটু ঘি আনতে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনেই কিন্তু মিষ্টির দোকান আছে, তো ভাবলাম নিয়েই আসি। তো বেশ ভালোই রোদ উঠেছিল ওই দিন। তো দেখতে পাচ্ছ রোদে কিন্তু ভালো করে তাকাতেও পারছি না। তো এই তো খুব বেশি দূরে না, জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। তো ওখান থেকেই কিন্তু আমি আজকে ঘিটা আনতে যাচ্ছি। তার কারণ কি বলো তো, যেহেতু আজকে 31st, তো আজকে একটু স্পেশাল মেনু তৈরি করব। তো তার জন্য ঘিয়ের প্রয়োজন। তো বাজারে গিয়েছিলাম বটে, কিন্তু ভুলে কিন্তু গেছি। তো তার জন্য আবার বেরোতে হলো। কি আর করব, ও যেহেতু অফিসের কাজে ভীষণ ব্যস্ত, তো বাজারঘাট কিছুই করতে পারছে না। আর এই যে চলে এসেছি দেখো মিষ্টির দোকানে, কত রকমের মিষ্টি সাজানো। দেখেই মন হচ্ছিল যে কিছু নিয়ে যাই, কিন্তু নিয়ে গেলাম না। যে অলরেডি বাড়িতে কিন্তু অনেক কিছু প্রিপারেশন আজকে করব। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাজার থেকে কিন্তু পুরো হোল চিকেন নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে কিন্তু দেখো সুন্দর করে ছুরি দিয়ে আমি কিন্তু বেশ কেটে নিয়েছি। কি তৈরি করব বলো তো? তোমরা ঠিকই ধরেছ, আজকে কিন্তু তৈরি করব একদম হোল চিকেন তন্দুরি। যার জন্য আমি চিকেনটাকে সুন্দর করে কেটে নিয়েছি, যাতে নুন ঝাল মশলা সব কিছু বেশ ভালোভাবে পৌঁছে যায়। তো আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম, এবং তার মধ্যে কিন্তু টক দই আর যা যা গুঁড়ো মশলা লাগে তন্দুরি করতে সব কিছু কিন্তু একটু দিয়ে নিচ্ছি। এবার দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ম্যারিনেশনে রাখবো। তার কারণ তন্দুরি যদি তুমি করতে চাও, তাহলে কিন্তু অনেক কয়েক ঘন্টা ম্যারিনেশন করে রাখলে তবেই চিকেনটা কিন্তু সফট হবে, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। যে কোনো রান্নারই কিন্তু এই ম্যারিনেশন প্রসেসটাই কিন্তু আসল। তোমরা যত ভালো এরকম চিকেন মাটন ভালোভাবে কি ম্যারিনেশন করে রাখবে, দেখো আমার কিন্তু মাখতে মাখতে বেশ কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে না যে অর্ধেক রান্না হয়ে গেছে। তা আমি অনেকক্ষণ ধরেই ভালোভাবে মাখছিলাম, যাতে প্রত্যেকটা কোনায় কোনায় ঝাল মশলা ঢুকে যায়, নইলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এটা পুরো হোল চিকেন তন্দুরি। তো এটা করে কিন্তু আমি দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান পুজো কমপ্লিট করে ফেলেছি। চলে এসেছি কিন্তু সন্ধ্যাবেলার 1 কাপ চা নিয়ে। আর সন্ধ্যাবেলা কিন্তু চা খেতে কার কার ভালো লাগে বলো তো? তা আমার হাজব্যান্ড কিন্তু চা খেতে ভালোবাসে, তো ওর জন্য করলাম। তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে চলে এসেছি কিচেনে। তার কারণ তোমাদেরকে আগেই বললাম যে চিকেন তন্দুরি বানাবো, তার জন্য কিন্তু প্রিপারেশনটাও অনেকটা। তো অলরেডি কিন্তু আমি ম্যারিনেশন করে রেখেছি দেখছো। এরপরে দেখো শসা পেঁয়াজ লেবু এগুলো একটু নিয়ে নিচ্ছি, তার কারণ আমার এগুলোরও প্রয়োজন, এগুলো একটু কেটে নিতে হবে। আর দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় 7-8 ঘন্টা ম্যারিনেশনে ছিল। চাইলে কিন্তু তোমরা আরও বেশিক্ষণ একে রাখতে পারো, যত বেশিক্ষণ রাখবে তত ভালো হবে। আর এই যে দেখো দুধের ভেতরে কিন্তু আমি জাফরান মিশিয়ে দিয়েছি, আর এই দিকে কিন্তু আমি আমার চালটাকেও ভিজিয়ে রেখেছি। কি করব বলো তো? তো ভাবলাম শুধু কি তন্দুরি করব, সঙ্গে একটু যদি জাফরানি রাইস হয় তাহলে কেমন হয় খেতে। তো যেই ভাবা অমনি কাজ। এই যে দেখো কড়াতে কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছি। তো ঘি দিয়ে তো ভাবলাম আগে চিকেনের প্রসেসটা করে নিই, তারপরে জাফরানি রাইসটা তৈরি করব। তো এবারে ঘি দিয়ে কিন্তু আমি পুরো হোল চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব, যেহেতু পুরো একটা হোল চিকেন।
তো একে যদি ভালোভাবে সেদ্ধ না করি ভেতরে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আমার একদম পুরো বারবিকিউ মানে সেটআপটা নেই, তো তার জন্য ওটা থাকলে পুরোপুরি বারবিকিউই হয়ে যেত, কিন্তু যেহেতু নেই তার জন্য আমি ভাবলাম একটু সেদ্ধ করে নিই। আর এদিকে কিন্তু আমার চালগুলো ধুয়ে আমি পুরো জাফরানি পোলাওয়ের জন্য কিন্তু রেডি করে নিচ্ছি। একে তোমরা জাফরানি পোলাও বলো বা রাইস বলো, বললেই হলো। তো এই তো আগে সবজিগুলো কিন্তু ফটাফট কেটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো সঙ্গে স্যালাডও কেটে নিচ্ছি একবারে, তাহলে কাজটা অনেকটাই এগিয়ে যাবে। যেহেতু আজকে বছরের শেষ দিন, তো ভাবলাম আজকে একটু স্পেশাল ডিনার করা যাক, তার জন্যই সকাল থেকে এত আয়োজন। আর যেহেতু পুরো একা বাজার করা থেকে শুরু করে রান্না করা, ঘরের কাজ করা পুরোটাই আমাকে একাই করতে হচ্ছে, তো যার জন্য আজকে কিন্তু আমার পুরো একটা হেকটিক ডে গেছে। মানে কি বলবো তোমাদের, একটা মিনিট যে আমি তাও রেস্ট পাইনি, মানে কন্টিনিউ কাজ চলছে। তো এখনও জানি না কত রাত হবে এটা কমপ্লিট করতে, তো চেষ্টা তো করছি তাড়াতাড়ি করার জন্য, তবুও হচ্ছে না তাড়াতাড়ি। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব পেঁয়াজ শসা সমস্ত কিছু কেটে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমি চিকেনটা যে বসিয়ে দিয়েছিলাম ওটাও কিন্তু প্রায় একদিকে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু প্রায় ফেটে ফেটে গেছে, তো মোটামুটি কিন্তু কুক হয়ে গেছে। তো আমি কিন্তু উল্টে আরেকটু দিলাম, তাহলে এই পাশটাও ভালোভাবে সেদ্ধ হবে। আর যেহেতু আমি একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে চিকেনটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো দেখলাম সময় নষ্ট না করে আরেকটা চুলায় আমি কিন্তু একটু তেল বসিয়ে দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, যাকে তোমরা বেরেস্তা বলো। তো একটু বেরেস্তাটা ভেজে নিই, তাহলে একটু এগিয়ে যাবে। তো বেরেস্তা ভেজে নিয়ে কিন্তু এবারে রেডি করব জাফরানি পোলাও। দেখো কত সুন্দর ফ্রাই হচ্ছে। তো এরকম করে কিন্তু বেশ বাদামি করে আমি একটু ভেজে নেব। আসলে আমরা বাঙালিরা কিন্তু খাওয়ার জন্য শুধু অজুহাত খুঁজি, যে কোনো একটা দিন হলেই খাওয়ার জন্য কিন্তু আমরা বাঙালিরা সব সময় প্রস্তুত। তো আমার কিন্তু বেরেস্তা কমপ্লিট করে নিয়ে এবার ভাবছি যে পোলাওটা রেডি করব। তার জন্য আমি ফোড়নে কিছু দারচিনি, এলাচ, একটু স্যাফরনটা এখন দিইনি, স্যাফরনটা পরে দেব। এই তো জায়ফল জয়িত্রী একটু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, সেই চালটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এবার চালটা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে ফ্রাই করতে হবে। আসলে তোমরা যে কোনো খাবারই খাও না কেন, সেই খাবারটা কিন্তু মানে যত বেশি সুন্দর করে রান্না করবে ততই খেতে ভালো লাগবে। তো আমি চালটা প্রথমে ভাবলাম যে একটু ভেজে নেব, তোমাদেরকে বললাম। তারপরে ভাবলাম যে দেখি তো না ভেজে আজকে রান্না করি কেমন হয় খেতে। তো এই জন্য কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তা এর মধ্যে কিন্তু আমি জল ঝরিয়ে রাখা চালটা কিন্তু পুরোটা দিয়ে দিলাম। দেখা যাক, জীবনের প্রথম এই কিন্তু আমি জাফরানি পোলাওটা রান্না করতে চলেছি, জানি না কেমন হবে। তা আমার মোটামুটি কিন্তু 50%-এর ওপরে কুক হয়ে গেছে। তখন কিন্তু আমি এই যে স্যাফরন ভেজানো যে দুধটা ছিল, সেই দুধটা একটু দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে কিন্তু আমি আরেকটু ঢেকে দেব, কারণ চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো খুব বেশি সেদ্ধ যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আরেকটু এই জন্য ঢেকে দিচ্ছি। আর এই যে দেখো, এইদিকে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তা আমি কিন্তু এরপরে কিন্তু বাটার ব্রাশ করে এটাকে কিন্তু তন্দুরি করে রেডি করে নিচ্ছি। বেশ এরকম একটা কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ, এই তন্দুরি তৈরি করার জন্য এরকম ট্রের মতন কিনতে পাওয়া যায়, একটা কিনে নিয়েছিলাম। এতে কিন্তু তোমরা যে কোনো তন্দুরি, রুটি সেঁকা যাই কিছু করো, বেগুন পোড়া সব কিছুই করা যায়। তা আমি একটু চিকেনটাকে বেশ পুড়িয়ে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে।
তো ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে এই তো আমার তন্দুরি তৈরি হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে দেখো তৈরি হয়ে গেছে এই তো জাফরানি পোলাও। খুব মিষ্টি একটা কালার এসছে। তোমরা হয়তো ভাবছো আমি হলুদ দিয়েছি, আমি কিন্তু একদমই হলুদ ইউজ করিনি, পুরোটাই কিন্তু স্যাফরনের কালার। আর ওপর দিয়ে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আমার কিন্তু পোলাও একদম পুরোপুরি রেডি। আর সঙ্গে দেখো এই তো চিকেন তন্দুরিও একদম পুরো ধোয়া উঠছে, আর এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার দিচ্ছে না, কি আর বলবো। সঙ্গে দেখো পেঁয়াজ শশাগুলোও নিয়ে নিয়েছি। তা আজকের ডিনারটা কিন্তু জাস্ট ফাটাফাটি, মানে কি বলবো, দুটো আইটেমই আমার কাছে পুরো নতুন, আমি কোনোদিনই তৈরি করিনি, ফার্স্ট টাইম তৈরি করছি, জানি না কেমন হবে, কিন্তু লুকসগুলো তো খুবই সুন্দর এসছে। এই পোলাওটা তো কি বলবো, অসাম দেখতে। হয়তো তোমাদের ক্যামেরাতে আমি অত বোঝাতে পারছি না, কিন্তু সত্যিই ভীষণ সুন্দর দেখতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কেউ যদি বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু তৈরি করতে পারো। আর এই পোলাওটা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা নেই, খুব কম সময়েই রেডি হয়ে যায়। আর এই যে দেখো তন্দুরিটাতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে দেখতে, এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে, একটা সুন্দর একটা বাটারের গন্ধ, একটা মিষ্টি গন্ধ, পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে একটা সুন্দর গন্ধ। তো শুধু তো গন্ধ শুকলেই হবে না, তো এবার তো খেয়ে ট্রাই করতে হবে যে আলটিমেটলি কেমন হলো। তো এবার কিন্তু বেড়ে নিচ্ছি খাবারগুলো, আর ঘড়িতে কিন্তু তখন প্রায় 11টা 11:30 অলমোস্ট হয়েই গেছে। তো মানে আর হয়তো আধ ঘন্টা পরে হয়তো নতুন একটা বছর শুরু হবে, তো এই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা ফটাফট এখন শেষ করার চেষ্টা করছি। তো খেতে কিন্তু কি হবে জানি না, তবে এই তো পুরো বেড়ে নিচ্ছি। আর হোল চিকেন তো করেছি তন্দুরি, হোল চিকেন তো ওইভাবে ধরে খেতে পারবো না, তো প্রথমে এই জন্য কিন্তু আগে ছুরি দিয়ে একটু কাটার চেষ্টা করছিলাম যে একটু একটা লেগ পিস যদি কাটা যায়, তো কোনোভাবেই মানে ছুরিটা দিয়ে ঠিকঠাকভাবে কাটা যাচ্ছিল না। পরে হাত দিয়ে কিন্তু বেশ একটু ধরতেই কিন্তু পুরোটা একদম ছিঁড়ে চলে আসলো, এতটাই সফট হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো মিস্টার হাজব্যান্ডকে কিন্তু খেতে দিয়েছি, তার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। সে কিন্তু ক্যামেরা ধরার আগে একটু টেস্ট করে নিয়েছে, এবং টেস্ট করে সে বলছে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরা ওর মুখ থেকেই শুনে নাও কেমন হয়েছে। তো ভালো খাওয়া দাওয়া রান্না হয়েছে, চিকেন তন্দুরি আর সঙ্গে জাফরানি পোলাও। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। খুব ভালো হয়েছে, চিকেনটা বেশ সফট হয়েছে, ভালো লাগছে খেতে। চলো আমরা এনজয় করি। তোমরা তো শুনতেই পেলে যে কতটা ভালো হয়েছে খেতে। তো এরপরে কিন্তু আমিও একটু নিয়ে বসেছি, যখন এতটা কষ্ট করলাম, যখন ওর ভালো লেগেছে, তখন কিন্তু মনটা এমনিই ভরে গেল। দেখি আমার কেমন লাগে। কি বলবো তোমাদেরকে, এতটা ভালো হবে সত্যি বিশ্বাস করো, ভাবতেই পারিনি। প্রথমবার বানিয়েছি চিকেন তন্দুরি, তাও বাড়িতে, তাও আর পুরো হোল চিকেন। তো আমি অনেক ভাবছিলাম যে জিনিসটা নরম হবে কিনা, এত বিশ্বাস করো এত সুন্দর নরম হয়েছে আর এত জুসি হয়েছে। আর এই হচ্ছে জাফরানি পোলাওটা, তোমাদেরকে কি বলবো, খুবই লাইট, আর কিন্তু এত ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো আজকে কিন্তু 31st নাইটের ডিনারটা কিন্তু পুরো জমে গেছে, জাস্ট কি আর বলবো। তোমরা সবাই এনজয় করো আজকের রাত্রিটা। তো আমরাও এই খাওয়ার সঙ্গে কিন্তু আজকে এই 31st নাইটটা এনজয় করি। তো এর সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বছরের শুরু আজকে 2024কে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু
সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, নিজেদের যত্ন নিও।